শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, দেখেই বুঝতে পারছো। তো আজকে সকালবেলা কালকে থেকেই ঠিক হয়েছে একটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি তো তোমাদেরকে আমি দেখাবো, চলো। এখানে পুজোর সব জিনিস পাওয়া যায়, দেখো। এখানে স্কাই ওভারে সমস্ত কিছু পাওয়া যায়, সব পরপর দোকান আছে, দেখো। এখান থেকেও তোমরা নিতে পারো পুজোর জন্য। তো আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। চলো, এটা কি গাছ আমি জানি না, তো এত সুন্দর ফুল ফুটে আছে, দেখো। তো এটা আমরা ফেরিঘাটের দিকে চলে এসেছি, বোটে করে বেলুড়েই যাব। চলো টিকিটটা আগে কেটে নিই। ফেরিঘাটের কাছে এরকমই একটা কালী মূর্তি আছে, মা মাগো। ও এখানে দক্ষিণেশ্বরে দেখতেই পাচ্ছ তোমরা, দক্ষিণেশ্বরে মা ভবতারিণী ফেরিঘাট আমরা চলে এসেছি এখানে। তো চলো আমরা টিকিটটা কেটে নিই। 3 টাকা। 3 টাকা? 3 টাকা না লাগবে। তো 11 টাকা করে একটা টিকিট, 3টে কেটেছি। তো চলো, টিকিটটা ওখানে রাখবে, চলো। নিয়ে যান চলে যা। কিরে, বোটে উঠবি? চলো, আমরা বোটের দিকেই যাচ্ছি, দেখো কত সুন্দর। এখানে সবাই ফটো তুলছে, যে যার মতো করে ভিডিও করছে, ফটো তুলছে। সত্যি অপূর্ব জায়গাটা। তো বোট চলে এসছে। এইখানে আয়, ওখানে এসে এখানে বসে, এখানে চলে যাও, চলে যাও, চলো।
অনেক দিনের পর বোটে উঠলাম, তো অনেক দিনের পর বেলুড়েই যাচ্ছি। সত্যি কথা অনেক দিন পর যাচ্ছি। তো ছেলে অনেক দিন থেকে বায়না করছিল যে বেলুড়ে যাওয়ার জন্য, মা বেলুড়ে চলো প্রসাদ খাবো। তো হয়ে আর উঠছিল না, ওর পরীক্ষা এটা ওটা করে আর সময় হচ্ছিল না। তো ভাবলাম না, এক্সাম শেষ হয়ে গেছে যখন যাওয়াই যাক। তো সেই কারণে পরের দিনকে সকালবেলা আজকে বেরিয়ে পড়লাম। তো চলো ওখানে পৌঁছে গিয়ে আবার কথা হবে। তোমাদেরকে দেখাই কত সুন্দর লাগছে। দেখছিস ঢেউটা, দেখছিস? কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এটাকে জুম করে দেখাচ্ছি, অনেকটা দূরে আছে। তো নেমেই তোমাদেরকে ভালো করে দেখাবো। ফেরিঘাটে চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ। চলো এবার নেমে পড়ি। তো আমরা ঢুকবো, গেটের কাছাকাছি চলে এসেছি। মনে হয় ভিডিও করতে দেবে না এরা, তবুও দেখছি। মঠের দেখো সময়সূচিগুলো দেয়া আছে। চলো এদিক থেকে গেট দিয়ে ঢুকছি। মা এসো। আজকের কি দেখিতেছেন? ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। মানে একদম ভোর ভোর ভক্তেরা ঠাকুরের কাছে চলে এসেছে। তখন খুব সকাল। ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বাড়া এই কথাটা বলেছেন, যেরকম লোক কল্যাণের জন্য সেই জন্য এই অবগাহন করিয়া প্রতিদিন গঙ্গার ঘাটে গিয়ে উনি স্নান করে আসেন। কিন্তু আজকে কি করলেন, ওই জল তোলা ছিল। তো আমাদের কুপন কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষ চলাফেরা করছে, কারণ অনেক জায়গা থেকে এসছে। এত ভিড় সাধারণত হয় না, কিন্তু আজকে যেহেতু একটা তিথি আছে, তো সেই কারণে আরও ভিড় হয়েছে এখানে। তো দুদিক দিয়ে ঢোকা যায়, এই গেট দিয়ে ঢোকা যায়। আর একটা হচ্ছে আমরা যেটি ফেরিঘাট থেকে এসছি, আমরা ওই দিক দিয়ে এসছি। কারণ ওই অবস্থায় আমরা আগেও দেখলাম গান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে মুহুর্মুহু সমাধি। ঠাকুর জোর করে নিজের মনকে এই নিচের জগতে নামিয়ে রাখতেন এবং সবসময় সমাধি। যেমন এই যে মঠে যে ওরা নিজেরাই সবজি চাষ করে, দেখো টমেটো, বেগুন গাছ, আরও অনেক কিছু গাছ দিয়েছে। তো এই সবজি দিয়েই ওরা প্রসাদ বানায়, মানে মানুষজনকে খেতে দেয়। সব দর্শনার্থীরা এখানে আসে, দর্শনার্থীরা মানে প্রায় 10,000 মানুষ একসাথে বসে খায়। তো তোমাদেরকে আমি দেখাবো ভেতরটা।
তো চলো এক এক করে মায়ের দর্শন করি। এখানে অনেক বড় লাইন মায়ের দর্শন করতে গেলে। এখানে একটু ডাবের জল খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ একদম কচি শাঁস। জল খাওয়ার পরে এই যে শাঁসটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর টেস্ট। তো চলো এটা একটু খেয়ে নিয়ে ভেতরে ঢোকা যাক। এখানে দেখো ব্লাউজ পিস, কাঁথা স্টিচের ব্লাউজ পিস, তারপর বিভিন্ন রকমের এই যে মুখশুদ্ধি জিনিসগুলো, এগুলো আচার, অনেক জিনিস, বড়ি, ব্যাগ, এইগুলো ছোট ছোট ব্যাগ, কাঁথা স্টিচের পার্স, প্রচুর। এখানে গামছা, কুর্তি সব কিছু পাওয়া যায়। এখানে একটা মেলা টাইপের বসেছে, মানে বেলুড় মঠের আশপাশে। এই মেলাগুলো আগের বারে এসে দেখতে পাইনি, এবারে এসে দেখছি। বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে, বইও পাওয়া যাচ্ছে। প্রভু দেখো এখানে মা শারদা মায়ের বা রামকৃষ্ণদেবের সব রকমের বই পাওয়া যাচ্ছে এখানে। তো চলো, যেখান দিয়ে আমাদের প্রসাদ বিতরণের মানে প্রবেশদ্বার ছিল, সেটা আজকের পরিবর্তন হয়েছে। আজকের এই মন্দিরের পাশ দিয়ে আমাদেরকে অন্য গেট দিয়ে ঢোকাচ্ছে। তো অন্য জায়গায় খাওয়ার ব্যবস্থা হয়েছে, কারণ আজকের একটা তিথির দিন, তো প্রচুর ভিড় হয়েছে, সেই কারণে এই ব্যবস্থা। চলো, তো আমরা চলে এসেছি। তো না, অন্য জায়গায় ব্যবস্থা হয়নি, একই জায়গায় আছে, মানে ঢোকার জায়গাটা বা রাস্তাটা একটু অন্যরকম করেছে অন্য জায়গা দিয়ে। তো একই জায়গায়, একই বিল্ডিংয়ে আমাদের খাওয়ানোর ব্যবস্থা যেখানে হয় আর কি, প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা, সেখানেই আমরা যাচ্ছি। দিদা কোথায়? দিদা কোথায়? খারাপ হয়ে গেল। পড়ে আছি আমি জানি। এদিকে এসো, ওই দিক দিয়ে চলো চলো চলো। ওই এখানে এসো, এখানে। মা, তো আমরা প্রসাদ পেয়ে গেছি, দেখো খিচুড়ি আর চাটনি। এখানে একসাথে 10,000 মানুষ খেতে বসতে পারবে একসাথে, শুধু একদিকে নয়, আরও অনেক দিকে আছে। চলো,
আগে মন্ত্র পড়া হয়, তারপরে খাওয়া স্টার্ট হয়। তো যেহেতু আজকে তিথির দিন, প্রচুর ভিড়, তো সেই কারণে সেই সিস্টেমটা আজকে নেই। তো চলো প্রসাদটা খাওয়া স্টার্ট করি। তো এখানে খাবার পর হাত ধোয়ার ব্যবস্থা এবং মানে খাবার জলেরও ব্যবস্থা আছে। তো চলো আমি বাচ্চাটাকে খেতে দিয়ে আমি জল আনতে চলে এসেছি, কারণ খাবার জল ভেতরে দিচ্ছে না। চলো চটপট চলে যাই। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো আমরা পেছনের দিক থেকে মানে বেরিয়ে যাচ্ছি। আবার যদি মন্দিরে মানে মঠে প্রবেশ করার হয়, মানে করতে চাও তোমরা, তো পেছনের গেট দিয়ে বেরিয়ে আবার তোমাকে নতুন করে ঢুকতে হবে। তো আগে ঢুকতে দিত না, এখন জানি না কি করে, আদৌ ঢুকতে দেবে কিনা জানি না। তবে আজকে যেহেতু তিথির দিন, হয়তো ঢুকতে দেবে, তো দেখা যায়। বোতলে জল আছে, বাইরে থেকে একটা জল কিনে নেবো। কোথায় যাচ্ছিস ভাই বলে? কিছুই তো খেলি না, প্রসাদ খাবো প্রসাদ খাবো, কিছুই খেলো না। চলে আসলাম পিয়ারা মাখা খাবো বলে। তো আমার অলরেডি নেওয়া হয়ে গেছে, এই যে। আর একজন পেপসি। চলো চলো এবার গিয়ে বসি। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, পেয়ারার চাট নেওয়া হয়ে গেছে। তো গিয়ে একটু মন্দিরের ভেতরে গিয়ে বসবো, তারপরে দক্ষিণেশ্বরের দিকে যাব। কারণ এখন গেলে দক্ষিণেশ্বরে গেট বন্ধ, এবারে খুলবে সেই 3টের সময়। তো তারপরে গিয়ে পুজো দিতে, তো এখন বেলুর মঠের মধ্যে গিয়েই বসবো। তো চলো, এখন অনেকটা টাইম আছে, কারণ ওখানে গিয়ে রোদ্দুরের মধ্যে দাঁড়ানো যাবে না। তো একটু হাতে টাইম নিয়ে বেরোবো। তো আপাতত ভেতরে গিয়ে একটু বসি। তো এখানে রামকৃষ্ণ মিশনের যে স্টুডেন্ট, তারা এই অনুষ্ঠানটা করছে, বাচ্চাগুলো। তো আবার আমরা প্রসাদ খাওয়ার পরে আমরা এই গেট দিয়ে আবার ঢুকে গেছি মন্দিরে। তো একটু গিয়ে বসবো, অনুষ্ঠানটা একটু দেখবো। চলো তারপরেই বেরোবো। কি খাচ্ছিস? হ্যাঁ, গাছের ছায়াতে বসে আছি। কিসের এন্ট্রি? এটা কি টক? মোটেও না, টক হলে তুই এখানে এক জায়গায় বসে আছিস। আমি একটু খাই। কি করেছিস এইগুলো? ইস, কাঠিগুলো তো মাখামাখি করেছিস তো। না, এটা আমি খাই। এত রোদ্দুর, সবাই যেখানে ছাওয়া পাচ্ছে সেখানেই বসে পড়ছে। প্রচণ্ড রোদ্দুর। আমবাগানে একটু পরে যাব, দিদা আসুক। কোথায়? ওখানে যাবো একটু পরে। আর একজন চলে এসছে, দেখো।
কি হলো? ব্যাস হয়ে গেছে। এটা স্বামী বিবেকানন্দের টেম্পল। এখানে ভিডিও করতে যায় না। এখানে দেখো বেল গাছটাকে কত সুন্দর করে সাজিয়েছে। বিবেকানন্দের ওই টেম্পলের পাশেই সুন্দর করে সাজিয়েছে দেখো। এখানে মনটা পুরো জুড়িয়ে যায়। এত সুন্দর পরিবেশ দেখো। এখানে তোমরা যতক্ষণ ইচ্ছে থাকতে পারো। আজকেই দেখছি থাকতে দিচ্ছে, কারণ কোভিডের পর থেকে থাকতে দেয়নি। মানে খাওয়া দাওয়ার প্রসাদ খাওয়ার পরেই পেছনের গেট দিয়ে বের করে দিচ্ছিল। এখানে সব গঙ্গা স্নান করতে এসছে দেখো, সবাই গঙ্গা স্নান করছে এখানে। তো আমরা এখান থেকে এবারে বেরিয়ে যাচ্ছি। 2টো বেজে গেছে অলরেডি। দক্ষিণেশ্বরে আমাদের পৌঁছাতে হবে। চলো আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ যাবো তো। আমরা বেলুর ঘাটে চলে এসেছি অলরেডি। চলো টিকিটটা কেটে নিই। আবার দেখা হবে, কবে যাবে যাবো। তো টিকিটটা কেটে নিই চলো। মন্দিরটা একটু দেখা যাচ্ছে, তো যাই মন্দিরের কাছে, তারপর তোমাদেরকে দেখাবো ভালো করে। আমাদের পুজো কমপ্লিট হলো। মাকে দর্শন করলাম, পুজো দিলাম। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ভেতরে তো অ্যালাউ নেই, ফোন নিয়ে যেতে দিল না, ফোনটা জমা রাখতে হলো। তো পুজো টুজো দেওয়ার পর জুতো নেওয়া, তারপরে ব্যাগ নেওয়া, তো এইগুলো করতে করতে আরও একটু সময় চলে গেল। তো চলো দেখি, ছেলেটার আবার খিদে পেয়ে গেছে, ওকে একটু খাইয়ে নেবো। চলো। ভগবান, তো সবাই এখন এখানে একটু নেই, দই বড়া খেয়ে নিলাম একটু। আর কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, একটু দই বড়া নিয়ে নিয়েছি। ও তো কচুরি খাচ্ছে, খুব একটা টেস্ট ভালো না। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এবার বাড়ির দিকে ফেরা যাক। দেখি বাস ধরবো, এই রুট থেকেই বাস ধরবো। মা এসো, চলো বাড়ি যাবো তো, চলো। দেখি সিঁদুর মাখিয়েছে, ও বাবা, টিপ দিয়েছে তোমায়, বাবারে বাবারে। চলো।